নমস্কার, জিৎ আর অর্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ বাঁধাকপির রেসিপি। আর এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে দারুণ লাগবে। তো চলুন দেখে নিই আজকের এই নিরামিষ বাঁধাকপিটা আমি কিভাবে বানাবো। বাঁধাকপিটা করার জন্য এখানে আমি একটা গোটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি। এখন আমি বাঁধাকপিটাকে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। তো দেখে বুঝতেই পাচ্ছেন এখানে আমি বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে প্রেসার কুকারে এই বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করতে দেবো। তো প্রেসার কুকারে এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর খুব একটা কিন্তু আমি জল ব্যবহার করব না। আর পুরো বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে নুন দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল দেবো। বাঁধাকপির মধ্যে নুন দিলেই কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়ে দেয়, তাই জন্য আমি খুব একটা বেশি জল দিলাম না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন। এখন আমি ঢাকনাটা আটকে দেবো। ঢাকনাটা আটকে দেওয়ার পর আমি জাস্ট একটাই সিটি দেবো, বেশি সিটি দেব না। আর এখানে আমি আলুগুলো ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা তেজপাতার গোটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তেজপাতার শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলু দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এই পাশে আলুটাও প্রায় ভাজা হয়ে এসেছে। আমি আলুটা প্রায় 70 থেকে 80% ভেজে নিয়েছি। আর এই পাশে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এখন এই আলুর মধ্যেই আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর আলুটা আমি খুব একটা নরম করে ভাজিনি, কারণ বাঁধাকপিটা যেহেতু এই আলুর মধ্যেই দিয়ে দিলাম, তাই একদম শেষে আলুগুলো খুব গলে যেত, তাই আলুটা পুরোপুরি নরম করে ভাজলাম না। এখন আমি বাঁধাকপি দিয়ে দেওয়ার পর টমেটো, লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ আলু ভাজার সময় আমি বেশি করে দিয়ে দিয়েছিলাম, তাই এখন নুন আর হলুদ দিচ্ছি না। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে বাঁধাকপি থেকে যেটুখানি জল বেরিয়ে এসেছে সেই জলটা খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। আর বাঁধাকপিটা সেদ্ধ করার পর আমি যতটা সম্ভব জলটা কিন্তু চিপে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এখন খুব ভালোভাবে জলটা শুকিয়ে নেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর জলটা শুকিয়ে এসেছে। এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা আমি প্রথমেই দিলাম না, কারণ এতে মটরশুঁটিটা বেশি নরম হয়ে যেত, তাই জন্য জলটা কিছুটা শুকিয়ে যাবার পর মটরশুঁটিটা দিলাম। এতে বাঁধাকপিটা যখন আমি নামাবো তখন মটরশুঁটিগুলো বেশ গোটা গোটাই থাকবে। এতে দেখতে এবং খেতে দুটোতেই খুব ভালো লাগবে। তো দেখে বুঝতেই পাচ্ছেন যে বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। যেইটুখানি জল ছিল আর কিন্তু সেই জলটুকু নেই। আর এখন বাঁধাকপিটা নামানোর পালা। আর নামানোর আগে আমি ওপর থেকে সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়েই নামিয়ে নেব। তো আপনাদের এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে একদমই ভুলবেন না। এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।